আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে কথা বলছি। আসলেই আরো এক মাস পিছানোর ঘোষণা করলো শিক্ষা বোর্ড, অর্থাৎ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তো এটা অবশ্যই তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ, তোমাদের অটো পাসের একটা সুসংবাদ এইটা। তো অটো পাস দিবে কিনা এবং কি তোমাদের পরীক্ষা হবে কিনা এই বিষয়টা আজকে তুলে ধরবো, আর শিক্ষা বোর্ড কি বলেছে মূলত সেই বিষয়টাও তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। দেখো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন কমপক্ষে এক মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলে পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। মন্ত্রণালয়ে সূত্রে তথ্য জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেখা যাচ্ছে একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমে জানান। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে মন্ত্রণালয়ের নির্দেশনার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এই পরীক্ষা শেষ হওয়ার কথা 11 আগস্ট। তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে। 16 জুলাই সর্বশেষ পরীক্ষা। 13টি বিষয়ের মধ্যে ওই সময় 7টি পরীক্ষা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক তপন কুমার বলেছেন, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে। এখনো বাকি 6টি পত্রের পরীক্ষা। ব্যাপক সহিংসতার কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে সংকট তৈরি হয়েছে। তো দেখো এই যে তারা যে কথাগুলো বলেছে, এখানে কিন্তু এক মাস পর তাদের পরীক্ষা নেওয়ার কথা বলছে। এখনো কিন্তু রুটিন তারা প্রকাশ করে নাই। এটা কিন্তু তোমাদের যে আন্দোলনটা করতেছো, অর্থাৎ অটো পাসের যে আন্দোলনটা করতেছো, এই আন্দোলনটা কিন্তু অবশ্যই কার্যকর হবে। তোমরা তোমাদের আন্দোলন তোমাদের পক্ষ থেকে চালিয়ে যাও, সমস্যা নাই। আমি এজন্য তোমাদের জন্য এটা সুখবর বলতেছি, কারণ হচ্ছে যে যেহেতু এক মাস পিছানোর দাবি করেছে, আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে তারা একটা নোটিশ প্রকাশ করবে, তারা কিন্তু ডাইরেক্টলি বলতে পারবে না যে আমরা পরীক্ষা নেব। এখন এখানে বলতেছি এক মাস পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। যেহেতু এক মাস পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে অটো পাসেরও একটা সম্ভাবনা রয়েছে। তোমরা তোমাদের স্থান থেকে অটো পাসের দাবি জানিয়ে যাও, যত পারো তোমাদের আন্দোলন চালিয়ে যাওয়া দরকার যে আমাদের অটো পাস দেওয়া হোক। আমরা আমাদের যদি এক মাস পরে পরীক্ষা নেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে আরো 2 মাস পরে পর্যন্ত পরীক্ষা থাকবে, এবং কি তারপরে 2 মাস পরে দেখা যাবে যে রেজাল্টটা দিবে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। তাই চেষ্টা করো যে অটো পাসের দাবি করা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট তোমাদের কাছে তুলে ধরবো, সমস্যা নাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।